মৌলভীবাজারের জুড়িতে বসত বাড়িতে গৃহের তালা ভেঙে সিএনজি চুরির ঘটনায় 10 দিন পার হয়ে গেলেও উদ্ধার হয়নি ভুক্তভোগী অসহায় আবুল হোসেনের সিএনজি। উক্ত ঘটনায় উপজেলার জাফরনগর ইউপি হামিদপুর গ্রামের হীরা খানের ছেলে আবুল হোসেন বাদী হয়ে জুড়ি থানার একটি মামলা দায়ের করেন। সিএনজি চুরির ঘটনায় খবর পেয়ে গত 24 জানুয়ারি দুপুরে জুড়ি থানা পুলিশ ও সদর জাফরনগর ইউনিয়নের চেয়ারম্যান হাজী মাসুম রেজা ও ইউপি সদস্য আজাদ মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেন। সিএনজি চালক আবুল হোসেন বলেন, গত 24 জানুয়ারি শুক্রবার রাতে তার সিএনজি অটোরিকশাটি চুরি হয়ে যায়। সিএনজিটি অনেক খোঁজাখুঁজির পর না পাওয়ায় জুড়ি থানার একটি অভিযোগে দায়ের করেন, কিন্তু দুঃখের বিষয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকেও এখনও কোনো ফলাফল পাওয়া যায়নি। এ বিষয়ে জুড়ি থানার এসআই কবির মিয়া জানান, ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে তারা ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চালাচ্ছেন। এদিকে জুড়ি থানার ওসি মোহাম্মদ মুর্শিদুল আলম ভূঁইয়া বলেন, আবুল হোসেনের অভিযোগ পেয়েছেন চুরি হওয়ার সিএনজি উদ্ধারের জন্য পুলিশ তৎপর। মোটরসাইকেল চোরাচক্রের সদস্যর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের নিকট থেকে চোরাচক্রের বিষয়ে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। মামলায় সুষ্ঠু তদন্তের স্বার্থে ও চোরাচক্র সম্পর্কে আরও তথ্য জানাতে গ্রেফতারকৃতদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হচ্ছে।